সেনাবাহিনী প্রধান এই যে ওয়াকারুজ্জামান, উনি ওই যে স্ত্রীসহ উনি গেছিলেন বেগম খালেদা জিয়ার বাড়িতে সৌজন্য সাক্ষাৎকার যেটা বলা হচ্ছে। তো এইটা নিয়ে দেখলাম যে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে, নানা রকম জল্পনা কল্পনা, নানা রকম বিচার বিশ্লেষণ এগুলো হচ্ছে। অন্তত কন্টেন্ট হিসাবে বেশ ভালো। বর্তমানে এই বেগম জিয়ার কথাই বলেন, সেনাবাহিনী প্রধানের কথাই বলেন, উনি কোনো জায়গায় গেলে বা কোনো কথা বললে এখন তো এই যে যারা ভিডিও বানায় আপলোড করে তাদের জন্য তো একটা বেশ ভাইটাল কন্টেন্ট হয়, তাই না? তো সবাই যখন এটা নিয়ে কথা বলছে, নানা রকম জল্পনা কল্পনা এবং বিচার বিশ্লেষণ করছে, চিন্তা করলাম যে আমারও তো কন্টেন্ট দরকার, তাহলে এটা নিয়ে আমি দুই চার কথা কেন বলি না। অতএব যেই চিন্তা সেই কাজ, একটা ভিডিওর অবতারণা কিন্তু করেই ফেললাম। এখন কথা হচ্ছে যে আমি কি মনে করি যে বেগম জিয়ার সাথে উনি দেখা করতে গেলেন কেন? তো বেগম জিয়া মনে হয় যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে উনি মনে হয় যে ইয়েতে যাবেন, লন্ডন যাবেন তার চিকিৎসার জন্য। উনি তো গত কয়েক বছর আগে তো এত বেশি অসুস্থ ছিলেন, মনে হচ্ছিল যে উনি হয়তো টিকবেন না, এরকমই মনে হচ্ছিল। বাট দেখা যাচ্ছে এখনও উনি বেঁচে আছেন, বয়স তার কম হলো না, অনেক রোগ ব্যাধি তাকে গ্রাস করছে। তো উনি চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার আগে এই যে সেনাবাহিনী প্রধান ওনার সাথে সৌজন্য সাক্ষাৎকার দিতে গেলেন। বলা হচ্ছে যে উনি আসলে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেছেন। এখানে খেয়াল করতে হবে, বেগম জিয়া কিন্তু বর্তমানে বাংলাদেশের কোনো কনস্টিটিউশনাল কোনো পদের অধিকারী নন। উনি সরকারেরও প্রধান না, বিরোধী দলেরও মানে সংসদও নাই। অতএব উনি ওইভাবে এমন কেউ না যে মানে অর্থাৎ অন্য কথায় বর্তমান যে সরকার কাঠামোর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পদে উনি নাই। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো এই যে বাংলাদেশে এই যে বিএনপির একেবারে জয় জয়কার, তাই না? তারা তো সব জায়গায় দখল করে ফেলছে এবং তারা অলরেডি স্বপ্ন দেখছে যে আগামীতে যে ইলেকশন হবে ওই ইলেকশনে তারা ক্ষমতায় চলে যাবে, এবং সম্ভবত সেটাই হবে যদি খুব তাড়াতাড়ি ইলেকশন দেয়। এখানে জামাত যত চিল্লাচিল্লি করুক আর যতই তারা স্বপ্ন দেখুক, মনে হয় না যে তারা ক্ষমতায় যেতে পারবে। সেই ধরনের জনসমর্থন বাংলাদেশে তাদের নাই। অতএব ধরেন 90%-এরও বেশি সম্ভাবনা বিএনপি ক্ষমতায় যাবে। তো তাই যদি হয়, তখনও কি এই ওয়াকারুজ্জামানের চাকরির বয়স থাকবে কিনা আমি জানি না। তার রিটায়ারমেন্টের তারিখ কবে, মনে হয় আরও 2-1 বছর আছে। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তো নিরাপদে বাংলাদেশেই থাকতে হবে, তাই না? আমরা তো জানি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার পিছনে কিন্তু এই ওয়াকারুজ্জামানের পরিপূর্ণ সমর্থন, এবং তাদের সমর্থন ছাড়া তো এই সরকার চলতেও পারে না, এটাও আমরা জানি। তো তাই যদি হয়, এটা অনেকটা ওই যে গত 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে ফখরুদ্দিনের যে সরকার ছিল না, এবং যেখানে তার পিছনে সমর্থন দিয়েছিল কি মইনুল আহমদ, যে নাকি সেনাবাহিনী প্রধান ছিল, তাই না? আমরা যদি খেয়াল করি যে এই মইনুল আহমদ এমন কিছু কর্মকাণ্ড উনি করেছিলেন যে পরবর্তীতে, যদিও শেখ হাসিনার সময়ে উনি সেনাবাহিনী প্রধান হিসেবে কিছুদিন ছিলেন, বাট তারপরে একটা পর্যায়ে কিন্তু যখন উনি অবসরে চলে যান তখন কিন্তু উনি আর দেশে ছিলেন না। তখন কিন্তু উনি দেশ ছেড়ে সম্ভবত আমেরিকাতে চলে গেছিলেন, এবং এখনও সেখানেই আছেন। অর্থাৎ বাংলাদেশে জায়গা হয় নাই বা নিরাপদ বোধ করেননি। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই একই রকম ভাগ্য এই ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে ঘটতে যাচ্ছে কিনা। মনে হয় ওয়াকারুজ্জামানও চিন্তা করছে হয়তো বা তার সেই ধরনের কোনো কিছু না হলেও হতে কতক্ষণ, তার আগে নিরাপদ একটা পজিশন তৈরি করা উচিত। যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে বলে মনে করা হচ্ছে, যদি ইন দি মিন টাইম ভারত ওই আমেরিকার সাহায্য নিয়ে কোনো এলোমেলো উল্টাপাল্টা না করে থাকে, অর্থাৎ যেটা আমরা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসবে এই 20 জানুয়ারির
জানুয়ারিতে। এরপর ভারত একেবারে অ্যাডামেন্টলি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে হয়তো পুনঃপ্রত্যাবর্তনের একটা সুযোগ তৈরি করার জন্য চেষ্টা করবে, হার্ট অ্যান্ড সোল। এখন কতটা সফল হবে সেটা সামনে দেখা যাবে, কিন্তু সেটা যদি না ঘটে তাহলে এই যে ধরে নেওয়া যেতে পারে যে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, তাই না? তো তাই যদি যায় তাহলে এখানে ওয়াকারুজ্জামানের তো একটা সেফ প্যাসেজ থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশে যাতে করে নিরিবিলি নির্বিঘ্নে বসবাস করা যায় সে ধরনের একটা গ্যারান্টি থাকতে হবে না? অন্যান্য যারা দেশ থেকে চলে গেছে, এমনকি ফখরুদ্দিন সাহেবকেও কিন্তু এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, সম্ভবত উনি মারা গেছেন নাকি, আমেরিকাতেই ছিলেন। তো ওই রকম ভাগ্য বরণ যাতে ওয়াকারুজ্জামানের না করতে হয়, আমার মনে হয় এই জন্যেই সৌজন্য সাক্ষাৎকার দিয়ে বস্তুত উনি এই বিএনপি নামক দলটার প্রতি তার হয়তো সমর্থন ব্যক্ত করতে গেছেন। হয়তো উনি বলতে চাচ্ছেন যে ঠিক আছে, নিরপেক্ষ ইলেকশন হবে, বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ওয়াকারুজ্জামান তাদের পাশে থাকবে। অর্থাৎ এই ইলেকশনে কোনো রকম কোনো ইন্টারফিয়ারেন্স করার কোনো সুযোগ মনে হয় যে এই ওয়াকারুজ্জামান দিবেন না, এটাই বলতে গেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, যে বা যারাই ক্ষমতায় আসবে, এবং সম্ভবত বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে। এই জন্যে হয়তো আশ্বাস দিতে গেছেন যে এখানে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না, যে বা যারাই ক্ষমতায় আসুক এতে সেনাবাহিনীর কোনো আপত্তি নাই। হয়তো এরকম একটা হতে পারে। আর বিকল্প আর একটা হতে পারে, সেটা হচ্ছে সম্ভবত বিএনপি, আমার ধারণা তারা মনে করে যে ওয়াকারুজ্জামান সম্ভবত জামাতকে একটু বেশি ফেভার করে, এবং সেই জিনিসটা কেন মনে করে এর কারণ হচ্ছে আমরা যেটা দেখলাম ওই যে 5 আগস্ট উনি যখন শেখ হাসিনা যখন পতন ঘটলো, শেখ হাসিনা যখন চলে গেলেন, তখন উনি বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে নিয়ে প্রেসিডেন্টের কাছে যাচ্ছিলেন না, তখন সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করলো যে কোন কোন দলকে আপনি ডাকছেন, তখন উনি বারবার খালি জামাত বলতেছিলেন, যে জামাত ইসলামকে ডাকছি। অর্থাৎ বিএনপি নামক দলটার নাম তার মনেই ছিল না, বা সেটা উনি স্মরণ করতে পারতেছিলেন না। পরে অবশ্য যদিও করেছিলেন, বাট জামাতের নামটা বারবার উনি বলতেছিলেন। তো এই ধরনের একটা ঘটনা, এবং পরবর্তীতে এই যে গোটা বাংলাদেশে জামাত যেভাবে বিভিন্ন সরকারি বেসরকারি পজিশনগুলো দখল করছে, প্রশাসন থেকে শুরু করে সচিবালয় এবং বিচারক ইত্যাদি যে জায়গাগুলো সব দখল করে একটা ব্যাপক প্রভাব বলা বিস্তার করছে, এখানে কিন্তু সেনাবাহিনী কোনো দেয় নাই, কোনো তাদের বাধাও দেয় নাই। অথচ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে এই ওয়াকারুজ্জামানের পরিপূর্ণ সমর্থন, তাহলে এখানে একেবারে একতরফা একটা দল এরকম দখল করে ফেলবে। কারণ বিএনপির নেতা কর্মী লোকজন এরা তো আসলে চাঁদাবাজি লুটপাট এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিল, যেটা আমরা জানি এখনও করে যাচ্ছে। অর্থাৎ সরকারি বিভিন্ন ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশন দখলের ক্ষেত্রে এখানে জামায়াতের সমর্থক কম থাকলেও কিন্তু এই পদ পদবি দখলের ক্ষেত্রে জামাত কিন্তু বিএনপিকে অনেক পিছনে ফেলে দিয়েছে, এবং এখানে সেনাবাহিনী প্রধান হিসাবে উনি কিন্তু কোনো করেন নাই, এই বিষয়টাকে উনি থামানোর চেষ্টা করেন নাই। তো এর জন্যে বিএনপির মনের মধ্যে হয়তো সন্দেহ জাগতে পারে, এবং সংগত কারণে হয়তো তারা মনে করতে পারে যে তাহলে ওয়াকারুজ্জামান সাহেব কি বিএনপির জামাতের লোক নাকি। তো সম্ভবত এই ধারণাটা নিরসন করার জন্যেও বেগম খালেদা জিয়ার কাছে যেতে পারেন যে না আমি জামাতের লোক না, এরকম হয়তো তার ওপরে বিএনপি যে সন্দেহ করে এই সন্দেহের নিরসন ঘটানোর জন্য উনি যেয়ে থাকতে পারেন। তো এই দুইটা কারণই আমার কাছে মনে হচ্ছে, এছাড়া আর অন্য কোনো কিছু মনে হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।